রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকলকে জানাই মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো শিব হচ্ছেন পরম বৈষ্ণব, যিনি আমাদের সকলকে কৃপা করবেন যেন আমরা কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করতে পারি। তো আজকের এই শিবরাত্রি বৈষ্ণব মতে যারা করছেন তারা সকলেই আজকে করছেন। আর কালকে 9:51 মধ্যে পারণ আছে। তো সকল শিব ভক্তমণ্ডলীকে আমার পক্ষ থেকে কোটি কোটি প্রণাম বা দণ্ডবোধ। আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করুন যেন আমি ভগবানের শ্রীচরণে থাকতে পারি। আর আজকের এর বিষয় হলো যে আমরা সকাল থেকে উঠে রান্না বান্না করে গোপালকে তো সেবা দিতেই হবে। আর আমরা কিছুক্ষণ 12টা 1টা অবধি উপোস থাকবো, তা জল টল দিলে আমরা কিন্তু প্রসাদ পেয়ে নেবো। তো অনেকেই নির্জলা করছেন, তো আমি কিন্তু করছি না শারীরিক অসুস্থতার জন্য। তো এখন আমি কয়েকটা ব্রত করছি না, একাদশীটাই খালি করছি, আর জন্মাষ্টমী, রাধাষ্টমী আর অদ্বৈত সপ্তমী এই কটা আমরা করার চেষ্টা করি। বাদ বাকিগুলো আমি একাদশী করি বলে আর কিছু করি না। তো আমি কিন্তু শিবরাত্রিটা নির্জলাই করতাম, কিন্তু এখন আমি নির্জলা আজকে আমি প্রসাদ পেয়েছি 4টের সময়। সারাদিনই উপবাস ছিলাম, কিন্তু মানে শরীরে এতটাই কন্ডিশন খারাপ যে এখন মাথা ঘোরে খুব। তো ওই জন্য কিন্তু আমি বেশি উপবাস থাকি না। আর দেখতেই পাচ্ছি এখন কদিন ভিক্ষা যাওয়া হচ্ছে, তো শরীর খুবই ক্লান্ত হয়ে গেছে। সারাদিন পরে যখন বিছানায় গিয়ে শুই না, এক ঘুমে একদম সকাল হয়ে যায়। তো কি করে হয় বুঝতে পারি না সকালটা। আর মানে কেউ মেরে দিলেও আমাকে, আমি বুঝতে পারবো না আমি মরে গেছি। তো যাই হোক, এতটাই শরীর ক্লান্ত। তো তোমরা যারা যারা করছো তাদেরকে খুবই ভালো, এর করা তো উচিত অবশ্যই, শিব আমাদের পরম বৈষ্ণব, তাই না? তো আজকে কিন্তু সবাইকে নির্জলাই করা উচিত যারা পারবে। অসুস্থ আর বৃদ্ধদের ছাড় আছে, সেটা তোমরা সকলেই জানো। তো আজকে গোপাল সোনার জন্য কি কি রান্না করছি দেখলেই, 5 রকম ভাজা করেছি, শাক করেছি, আর পনির আলু দিয়ে রসা করেছি। তো তোমরা দেখো, ভাগ করে সব দেখাচ্ছি। আর আজকের আমি প্রধান বিষয় বলতে চাই কিছু শিব ঠাকুরকে নিয়ে, যে আমরা শিব পুজো কেন করি। আর আমরা অনেকে বৈষ্ণব মতে বলি যে কৃষ্ণ পূজা করলে অন্য কোনো পূজা করতে লাগে না, কিন্তু শিব পূজা কেন করি? তো প্রথমে বলি, শিব হলেন পরম বৈষ্ণব, যিনি ভগবান শ্রীকৃষ্ণের এক ঝলক দর্শনের জন্য মহারাশি চলে গিয়েছিলেন, যেখানে নারীদের প্রবেশ ছিল কিন্তু পুরুষদের প্রবেশ নিষেধ ছিল। তো আমরা সকলেই জানি প্রকৃতিই একমাত্র নারী, আর আমরা কিন্তু প্রকৃতিই একমাত্র নারী, আর আমরা সকলেই কিন্তু ভগবানের দাস। আর পুরুষ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান মহাদেব যখন রাসে চলে যান, তখন তোমরা অনেকেই জানো যে মা বলেছিল যে যেও না, তখন একটু নারীদের প্রবেশ আছে কিন্তু পুরুষদের প্রবেশ নিষেধ। তবুও মহাদেব চলে গিয়েছিল। তো ওখানে একটা গানও আছে, এক দিনা ভোলে ভণ্ডারি বনকে ব্রজ কে নারী বৃন্দাবন আ গয়ে হ্যাঁ। তো তোমরা সকলেই যারা ব্রজদের গান শোনো বা কোনো ব্রজবাসীদের পাঠ ফাট শোনো, তারা অবশ্যই গানগুলো শুনে থাকবে। তো ওটা আমার খুবই প্রিয় একটা ভজন। তো তোমরা অনেকেই শুনে থাকো, আর যদি না শুনে থাকো তাহলে অবশ্যই সার্চ করো, একদিনা ভোলে ভান্ডারী দেবকীনন্দন ঠাকুরজি। তো আমি কিন্তু দেবকীনন্দন ঠাকুরজির মুখে এই গানটা শুনতে বেশি ভালোবাসি। তো মহারাষ্ট্রে গিয়ে ভগবানের দর্শনের জন্য চলে গিয়েছিল, কিন্তু সে তো ভগবান, তার চোখে কি কেউ ফাঁকি দিতে পারে? তো ভগবান শিবকে আমরা এই জন্যই পুজো করি, পরম বৈষ্ণব, আর তিনিও ভগবানের দর্শন আর ভগবানকে পাওয়ার চেষ্টা করছে, আর আমরাও কিন্তু ভগবানকে পাওয়ার চেষ্টা করছি। তো আমাদের লক্ষ্য কিন্তু একই, কিন্তু আমরা পরম ভগবান মহাদেব, দেবাদিদেব মহাদেবকে তো আমরা নিজেদের সাথে তুলনা করতে পারি না। তার কাছে আমরা কৃপা চাইতে পারি যে তিনি যেমন ভগবানকে দর্শন করার জন্য মহারাষ্ট্রে প্রবেশ করতে পেরেছিলেন, আমরাও যেন নিজেরা ভগবানের চরণে থাকার জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করতে পারি। তো এইটুকুনি কৃপা যদি ভগবান করেন মহাদেব, তো সেটাই যথেষ্ট। আর তার মধ্যে মহাদেবের তো কৃতিত্ব আছেই, তোমরা তো অনেকেই শুনেছো যে মা পার্বতীর সঙ্গে কি কি হয়েছিল না হয়েছিল, সতীর ব্যাপারটাও জানো তোমরা অনেকেই। তো ভগবানের অনেকেই বলে শিব হচ্ছে, শিবের ব্রত করলে পতি ভালো পাওয়া যায়। তো এইসবে আমি বিশ্বস্ত নই। যেহেতু দেখো কপালে যেটা আছে বা নিজের ভাগ্য, ওর এটা আমি বিশ্বাস করি। তো যেটা ঠাকুর কপালে লিখে রেখেছে সেটাই হবে, তার থেকে বেশি কিছু হতে পারে না। হ্যাঁ, কিন্তু কর্মফল আমরা খণ্ডাতে পারি। কিভাবে না, ভগবানের ভক্তির দ্বারা। তো ভক্তি করলে হাতের অনেক রেখা ঠিক ভালো হয়ে যায়, বা হরিনাম করলে হাতে তালি দিয়ে হরিনাম করলে অনেক রেখা কেটে যায়, খারাপ রেখা। আর ভালো রেখাগুলো অবশ্যই ভালো হবে অবশ্যই।
তো এগুলো আমাদের মাথায় রাখা দরকার। তো এবারে দেখো ১০ জন ১০ রকম মতামত প্রকাশ করেছেন। এবার আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই ভাববেন আর সেটাই করবেন। তো দেখো শিব পুজো করার সময় আমরা কী দিয়েছিলাম, দুধের মধ্যে অগরুর, গঙ্গা জল, গোলাপ জল, মধু এগুলো দিয়ে দুধটা করেছিলাম। আর এদিকে বেলপাতা, বেল, ফল আর যেরকম যা ছিল, আর কাটা ধুতরা ফুল, বেলপাতা, তুলসী পাতা সবই আমরা তুলে রেখেছিলাম। তো তুলসী পাতা কিন্তু অনেকেই বলে যে শিবকে দেওয়া চলে না। হ্যাঁ ঠিকই, কিন্তু শিবের খুবই প্রিয় তুলসী মঞ্জুরি, আমি শুনেছি। তো তোমরা আমার কথা না হলে তোমরা নিজেদের গুরুদেবের কাছ থেকে অবশ্যই আজ্ঞা নিয়ে তারপর করবেন। তো দেখো আমি অভিষেক করাচ্ছি, প্রথমে মাকে দিয়ে করিয়েছিলাম। যেহেতু মা বাড়ির মধ্যে সবার বড়, তাই জন্য মা প্রথমে করেছিল, তারপর আমি করেছিলাম। আর দাদা বাড়িতে ছিল না, তাই জন্য দাদা পরে করেছিল এসে। তো একা একা প্রথমে দুধ দিয়ে অভিষেক করে নিয়েছি। তো তারপরে কিন্তু প্রথমে হাতটা আচমন করে নেবে, অবশ্যই আচমন করে নিয়ে তারপরে কিন্তু দুধ দিয়ে অভিষেক করেছি। তো ৩ বার এরমভাবে করে দিয়ে তারপরে বেলপাতা, তারপরে একে একে সব ফল ফুল সব গোপালকে বলছি, মহাদেবকে অর্পণ করে আমরা কিন্তু আজকের এটা করেছিলাম ভক্তিটা। তো এইভাবে তোমরা কিন্তু করো, অবশ্যই ভালো লাগবে। তো বারবার আমার মায়ের হাত দিয়ে সব কিছু দুবার করে হচ্ছিল, কেন কে জানে। দেখো ফুলটাও কিন্তু একবার দিয়েছে আবার পড়ে যাচ্ছিল। তো মা ভুলে যাচ্ছিল চন্দন মাথায় ঘষে লাগাতে, তাই জন্য দুবার দুবার করে আবার তুলে নিয়ে আবার লাগাচ্ছে। তো এইভাবে তোমরা অবশ্যই অভিষেক করিয়েছো আশা করি। তো অনেকেই ৪ প্রহরে জল ঢেলেছো, খুবই ভালো করেছো, কিন্তু আমরা কিন্তু ৪ প্রহরে ঢালছি না, আমরা একবারই অভিষেক করাচ্ছি। যেহেতু চতুর্দশী ছেড়ে গেছে ৫টা কততে, তো এর মধ্যে যারা পারবে ৪-৫ বার ঢেলে নেবে আর কি করবে। তো যাই হোক, তো এরপরে দেখো আমি করাচ্ছি, এটা মায়ের হয়ে গেছে, তারপরে কিন্তু আমি করাচ্ছি। তো আমি করানোর সময় আবার দেখো সব বেলপাতা খালি খালি পড়ে যাচ্ছিলো, তো এই যে এক এক করে দিচ্ছিলাম। তো আজকে দেখো শিব ঠাকুরের জন্যই পুরো দিনটা কিন্তু ব্যতীত হয়ে গেল। তো ভগবানের কথা বলার আর সুযোগই নেই। তো তোমাদেরকে আজকে রাতের ভোগ দর্শন করাবো না, যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ ভিউজ বেশি হচ্ছে না, কারণ সত্যিই তো মানুষের এত টাইম কিন্তু নেই। তো এই জন্য আমি চেষ্টা করবো এখন প্রত্যেকদিন একটা করে শর্টস ছাড়া। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা দুপুরের ভোগ দর্শন করে নাও, আর রাতের সন্ধ্যার ভোগ দর্শন করে আজকের মতন ভিডিওটা এই অবধি। সকলেই খুব ভালো থেকো। রাধে রাধে, জয় শ্রীরাম। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভোগ, তোমরা দেখে নাও। গোপাল সোনা দেখো চুপচাপ বসে আছে, তাই যে আজ রাধারানী আর কৃষ্ণের দর্শনটা সকালবেলা ভালো করে করাতে পারিনি বলে এখন করিয়ে দিলাম।